হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো চিকেন স্যুপ। ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই এই স্যুপটি চেটেপুটে খাবে। তো আর দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব। এটা ভালো মতো মেশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দেব। এখানে আমি মুরগির হাড্ডি ছাড়া সলিড মাংসটা নিয়েছি। এবার এটাকে আমি ভালো মতো ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 5 কাপ স্যুপ তৈরি করব, এই জন্য 6 কাপ পানি মেপে মিক্স করে দিলাম। এবার এটার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, রিফাইন্ড অয়েল 1 চামচ, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সব মাংসগুলো ছেঁকে উঠিয়ে নেব একটা বাটির মধ্যে। 2টা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ঝরিয়ে নেব। দেখুন, এভাবে আমি সব মাংসগুলা ঝরিয়ে নিয়েছি। এটা যতটা চিকন চিকন স্ল্যাশ হবে ততটা সুন্দর হবে ও দেখতেও ভালো লাগবে। মাংস সেদ্ধ করার পরে যে সিরামটা ছিল ওটার মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দিব। এবার এটার মধ্যে সয়া সস দিব 2 চামচ, টমেটো কেচাপ দিব 3 চামচ। এগুলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুইট চিলি দেব 1 চামচ আর দেব 2 টুকরো লেবু। এটা ভালো মতো নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা আমি আস্তে আস্তে দিব ও অনবরত নাড়তেই থাকবো। আপনারা কিন্তু ডিমটা একবারে দিয়ে দেবেন না, একবারে দিলে খুব একটা ভালো হবে না। দেখুন আমার ডিমটা কি সুন্দর মেশানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ ভিনেগার দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। এবার আমার স্যুপটা রেডি। দেখুন কতটা ঘন হয়েছে ও সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।